আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 14 নম্বর শাখা তথা তওবা করা এই সম্পর্কে জানতেছিলাম। তো এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জানছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্টাইলে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে তওবা শিখিয়েছেন, তেমনিভাবে তারা তওবা করেছেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পেয়েছেন এবং গুনাহমুক্ত জীবন গড়ে কবরে গিয়েছেন। তো তাদের এই তওবার স্টাইল যে এমন ছিল যে তারা গুনাহ করতো আর ওই গুনাহগুলো আল্লাহর রসুলের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গুনাহ করেছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই গুনাহের জন্য যেইভাবে তওবার প্রয়োজন ছিল সেই তওবাটা শিক্ষা দিয়েছেন, তারা তেমনিভাবে তওবা করেছেন। যেমন ইমরাতে গামিদিয়া নামক একজন মহিলা, উনি জেনা করছে। জেনা করার পরে ওনার পেটে ওই জেনার বাচ্চা চলে আসছে। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন। আসার পরে বললেন, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি জেনা করেছি। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে চেহারা মোবারক ফিরিয়ে নিলেন, সরিয়ে নিলেন এবং বললেন, আমার সাহাবীরা জেনা করতে পারে না। তো ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে চেহারা ফিরিয়েছেন ওই দিকে গিয়ে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন যে আমার সাহাবারা জেনা করতে পারে না। এই বলে তিনি চেহারা আবার ফিরিয়ে নিলেন। অতঃপর ওই মহিলা আবার আল্লাহর রসুলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা জেনা করতে পারে না। তখন ওই মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন, জেনা করার কারণে আমার পেটে জেনার বাচ্চা চলে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে ঠিক আছে, তুমি যাও, এই তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, কিন্তু এই বাচ্চাটা তো আর অন্যায় করেনি। যাও, এই বাচ্চা যখন প্রসব হবে তখন তুমি এসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন এই জন্য যে দেখেনি এর মধ্যে তিনি তওবা করে আল্লাহর কাছে মাপ পেয়ে আমার কাছে না এসে গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারে কিনা। তো ওই মহিলা চলে গেল। তো ওই মহিলা কেমনভাবে তওবা করতেছেন যে দেখেন। তো ওই মহিলা চলে যাওয়ার পরে কিছুদিন পরে যখন তার সন্তান প্রসব হলো, সন্তান ভূমিষ্ঠ হলো, তখন তিনি ওই সন্তান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি যে বলেছিলাম না আমি জেনা করেছি, তো আপনি বলেছিলেন এই বাচ্চা প্রসব হওয়ার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসতে, এই যে ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমি এই নিয়ে আসছি, এখন আমার জেনাহের হদ, আমার জেনাহের বিচার করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এখন তুমি এই বাচ্চাটাকে নিয়ে আসছো, এই বাচ্চাটার খাবার তোমার ওই বুকের ভিতরে আছে, তোমার মধ্যে এই বাচ্চার খাবার আছে, যখন এই বাচ্চা একা একা খেতে পারবে তখন তুমি নিয়ে এসো তাকে। তো এই বলার পরে মহিলা চলে গেলেন। আবার যাওয়ার পরে এই মহিলার মনের মধ্যে এই যে একটা অপরাধ করেছে, গুনাহ করেছে, এই গুনাহের জন্য ওনার মনে তওবার জন্য ঢেউ খেলতেছিল। তো উনি ওনার বাচ্চাকে খুবই দ্রুত, অতি তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে ওনার বাচ্চাকে খাবার খাওয়া শিখিয়ে ফেলছে। বাচ্চা যখন নিজে নিজে খেতে পারে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উনি আবার আসছেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা আর এই যে আমি, আমাকে এবার আপনি তওবা করান, আমার এই যে অন্যায়টা করেছি এই অন্যায়ের বিচার করেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা একা একা খেতে পারে। তো ওই বাচ্চাটার হাতে একটা শুকনো রুটি ছিল, ওই বাচ্চাটা একা একা খেতেছে। তো যখন এই জিনিসটা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই বাচ্চাটাকে আল্লাহ রসুলের জিম্মায় নিয়ে নিলেন এবং উপস্থিত সাহাবা ইকরামদের মধ্যে থেকে একজনকে ডেকে তার জিম্মায় এই বাচ্চাটা দিয়ে দিলেন। আর বললেন, একজন সাহাবীকে ডেকে নির্দেশ দিলেন যে যাও, একটা গর্ত করো, ওই গর্তের ভিতরে এই মহিলাকে ফেলে শরীয়তের হাত সঙ্গে সার করে দাও। কেননা শরীয়তের বিধান হচ্ছে কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি অন্যায় করে, ব্যভিচার করে, জেনা করে, তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা, এটা শরীয়তের বিধান। তো যখন এই কাজটা, এই আদেশটা করলো, তো ওই মহিলাকে সাহাবা ইকরামরা নিয়ে এভাবে সঙ্গেসার করে ফেললো। তো দেখেন তাওবা কাকে বলে, তাওবা কিভাবে করতে হয়। একটা অপরাধ করেছে, সেখান থেকে কত বছর পর্যন্ত আল্লাহ রসুল তাকে সময় দিয়েছে, কিন্তু তার অন্তরের মধ্যে তওবার জন্য কি পরিমাণে ঢেউ খেলতেছিল, তিনি তওবার জন্য কি পরিমাণে পেরেশান ছিলেন যে বাচ্চার বয়স বড় হয়ে গেছে, নিজে খেতে পারে, তখনও তিনি
এই তওবা করার জন্য ব্যাকুল ছিলেন। তো দেখেন শরীয়তের বিধান এরা কিভাবে মানছে, এরা কিভাবে তওবা করছে। আর আজকে আমাদের সমাজে আমাদের তো শরীয়তের কোনো বিধানই নেই, বিধান নেই। আজকে যদি বিধান থাকতো তাহলে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে কেন জেনা হবে, কেন ব্যভিচার হবে, কেন পরকীয়া হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কেন এভাবে ধর্ষণ, এই হত্যা, এইগুলো কেন হবে। আপনি যদি এই যে সাহাবী একটা অন্যায় করছে, তার যে হটটা, তার যে শরীয়তের বিধানটা আল্লাহর আইন অনুযায়ী যে করলো, এটা যদি আপনি প্রকাশ্যে একটা ব্যভিচারিণীর ক্ষেত্রে করতেন তাহলে ওই এলাকায় আর কোনো ব্যভিচার হতো না। আপনি যদি একটা ধর্ষণ মামলা বা একটা পরকীয়া মামলার যদি এভাবে বিচার করতেন সবার সামনে, হত্যা মামলার বিচার করতেন সবার সামনে, তাহলে এই রাষ্ট্রে আমি আল্লাহর কসম দিয়া বলতে পারি 1% অন্যায় থাকতো না। কিন্তু আজকে আমাদের শরীয়তের বিধান নাই কারণে আজকে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে। দেখেন না আরও সামনে কি হয়, আরও কত কিছু হয় সামনে। দেখেন আপনার মেয়ে আপনার সামনে জেনা করবে, আপনার স্ত্রী আপনার সামনে জেনা করবে, কিচ্ছু বলতে পারবেন না। তো এইভাবে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা তওবা করেছেন। এরকমই আমাদেরকেও তওবা করতে হবে। যদি আমরা এরকম তওবা করতে পারি, আমাদের তওবাটা যদি এভাবে মজবুত হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইমানের এই 14তম শাখাটাও পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তওবা করে ইমানের এই 14 নম্বর শাখাকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।